নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করছি। সেটা হচ্ছে দিনটি হচ্ছে 5ই মার্চ 2026। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। প্রেমের ক্ষেত্রে শুভ, বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। স্ত্রীকে দেওয়া কথা রাখার চেষ্টা করুন। হজমের গন্ডগোল বা পেটের সমস্যা হতে পারে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কাউকে বাড়িতে আসতে বলতে পারেন বা আসতে পারেন, বা আপনারই নিকট কোনো আত্মীয় কোনো কাজের সুবাদে আপনার কাছে আসতে পারে। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিক না এগোনোই ভালো। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে। স্নায়ুর অসুখে কষ্ট পেতে পারেন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে। মেষ রাশির পর রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির হচ্ছে 5ই মার্চ 2026। আজকে কেমন কাটবে? কোনো কারণে উদ্বেগ বাড়তে পারে। সাংসারিক দায়িত্ব বৃদ্ধি, বাড়িতে মনোমালিন্য হতে পারে। পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারোর দরকারি কাজে সাহায্য হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারেন। খেলাধুলায় নাম করার সুযোগ পেতে পারেন। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চশিক্ষার ভালো যোগ। পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় কর্মচারীদের নিয়ে একটু নাজেহাল হতে পারেন। দাম্পত্য জীবন সুখকর হলেও কিন্তু ক্লেশ থাকবে। থাইরয়েডের সমস্যা, ভোগান্তি দেখা যাচ্ছে। মেষ বৃষ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি। মনোকষ্ট বাড়তে পারে। বাবার সঙ্গে মতান্তর হতে পারে। দরকারি কাজ দ্রুত মেটানো ভালো। জীবনে কোনো সঞ্চয় বা শুভ পরিবর্তন ঘটা সম্ভাবনা বা ঘটতে পারে। সারাদিন চিত্ত চাঞ্চল্য বজায় থাকবে। কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। মানুষের সেবায় শান্তি পাবেন। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবেন। প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। আগুন থেকে সাবধান। বাড়িতে কোনো কিছু উপদ্রব দেখা দিতে পারে। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। অতিরিক্ত উদারতা দেখালে কাজের ক্ষতি হতে পারে। হঠাৎ করে কোনো চাকরির যোগ আসতে পারে। গুরুজনের পরামর্শ, ব্যবসায় অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা বেশি দেখা যাবে। অযথা হয়রানি হতে পারে। শত্রুর সঙ্গে আপোষ করুন। সংসারে শান্তি বজায় থাকবে। চোখের সমস্যা বাড়তে পারে। পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ। সৎ মানুষদের সঙ্গে থাকার চেষ্টা করুন। ভাই বোনের বিবাদ বাড়তে পারে। ব্যবসা ব্যাপারে চিন্তা বাড়বে। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। শত্রুর কারণে সকাল থেকে মাথা গরম থাকতে পারে। কোনো অস্ত্রোপচার হতে পারে। গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয়ের যোগ। কোনো ঘটনা মনকে নাড়া দেবে। কাজের জায়গায় অল্পই সন্তুষ্ট থাকুন। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি। ভ্রমণের যোগ দেখা দিচ্ছে। আধ্যাত্মিক কাজের দান করে আনন্দ লাভ। প্রিয়জনের সঙ্গে তর্ক বাধার মানসিকতা যন্ত্রণা। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। সিংহ রাশির পর রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির সকালবেলাতে কিছু দান করার জন্য ইচ্ছা হতে পারে। অভিভাবকদের পরামর্শ মেনে চলুন। অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াই শ্রেয়। সন্তানের বিষয় নিশ্চিত হবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরে খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য অর্থ ব্যয় হতে পারে। সারাদিন প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে। হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে। সকালের দিকে বাইরে লোকেরা সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসা অতিরিক্ত লোভের কারণে বিবাদ হতে পারে। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। অতিরিক্ত পরিশ্রমের জন্য কাজের প্রতি তো অনীহা দেখা দিতেই পারে। উচ্চশিক্ষার যে কোনো কাজ সফল হবে। কোনো বন্ধুর কারণে কর্মসংস্থানে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে। যানবাহন চালানো বা চলার সময় একটু সতর্কতা থাকতে হবে। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যাবে। কাছাকাছি স্থানে ভ্রমণ যেতে হতে পারে। গবেষণার সাফল্য। ব্যবসায়িক চাপ বৃদ্ধি। বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে। তুলা রাশির পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশির সকালে হয়তো কোনো অশান্তি জড়িয়ে পড়তে পারেন, প্রতিবেশী হিংসার কারণে কাজে বাধা আসতে পারে, প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন, পারিবারিক বিষয় বেশি না থাকাই ভালো হবে, সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে, খুব নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে, সহকর্মীদের সাহায্য কর্মে সাফল্য পাবেন, অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে, গুরুজনের কথায় মনোযোগ দিন, কাজের চাপে বাড়তে পারে, কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন, প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে, পড়াশোনা অমনোযোগী দেখা দিতে পারে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে, কর্মস্থলে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, পারিবারিক শান্তি বজায় থাকবে, সাংবাদিকদের জন্য দিনটি শুভ, কোনো উচ্চপদস্থ ব্যক্তি জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে, পুলিশদের জন্য দিনটি অনুকূল, প্রেমের বিষয় কারোর কাছ থেকে অপমানিত হতে পারে, দাম্পত্য কলহ মিটে যাবে, প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে, রাস্তাঘাটে কোনো ঝুঁকি নেবেন না। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। কিছু কেনার জন্য স্ত্রীর সঙ্গে সমালোচনা হতে পারে, শত্রুর সঙ্গে আপোষ করতে হতে পারে, শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ, সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে, উত্তেজনার কারণে বিপদ করতে পারে, আয় বাড়তে পারে, সন্তানের জন্য সুনাম লাভ, ব্যবসায় নিয়ে কারোর সঙ্গে বিবাদ করতে পারে, প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন, চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে, পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে, অতিরিক্ত কথায় বিবাদ বাড়তে পারে। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ইচ্ছা পূরণ হওয়া, আনন্দ লাভ, অভিনেতারা খুব ভালো সুযোগ পেতে পারেন, পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে, গৃহ নির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভালো হবে, প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন, ছোট বয়সে ছোট কারো জন্য দুশ্চিন্তা হতে পারে, আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি হতে পারে, মাথা যন্ত্রণা বাড়তে পারে, কোনো সমস্যার সমাধান হতে পারে, অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে, প্রিয় কোনো বস্তু ক্ষতি হতে পারে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হবেন, চাকরি স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারেন, ভালো যুক্তির জন্য তর্কে জিতে পারেন বা জিততে পারেন, ফাটকা আয়ের যোগ, লটারি কাটার জন্য দিনটি শুভ, সারাদিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে, কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন, হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, সমস্যা বা কাজে তৃপ্তি, আধ্যাত্মিক বিষয় মনোনিবেশ ও তাতে শান্তি লাভ, পারিবারিক সমস্যার অবসাদ আশঙ্কা, গুরুজনের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়, বন্ধুদের তরফ থেকে বদনাম ঘটতে পারে। 12টা রাশিফল এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।